এখন আলোচনা করছি ব্রাইটা কার্বনিকা। ব্রাইটা কার্বনিকার এর গড়ন এবং ধরন, এরা ঠান্ডা সহ্য করতে পারে না এমন শিশু, রোগী স্থূল চেহারার হয়ে থাকে। বোকাটে ধরনের, মানসিক এবং শারীরিক দিক থেকে খর্ব, মুখ ফোলা, পেটটা মোটা, গ্রন্থি ফোলা এবং দুটি ঠোঁট জাতীয় স্থূল, অতীব স্থূল, এই সকল ক্ষেত্রে কিন্তু এই ব্রাইটা কার্বনিকা বেশি কাজ করে। বোকা, নির্বোধ এর মতো দেখতে শিশু, মন ও শরীর উভয় দিক থেকেই খর্বাকৃতি, হিস্ট্রিয়া প্রবণ নারী, অল্প ঋতুযুক্ত বয়স্ক কুমারী যাদের দেহের তাপমাত্রা কম, সব সময় ঠান্ডা ও শীত শীত অনুভূতি, জীবনের প্রথম ও দ্বিতীয় শৈশব অর্থাৎ শিশুকাল এবং বার্ধক্যের রোগে বয়সের সাথে সাথে শরীর ও মনের বিকাশ হয় না। ব্রাইটা কার্বনিকা এদের স্মৃতিশক্তি অল্প হয়, সব কিছু ভুলে যায়, কোনো কিছুতেই মন দিতে পারে না। শিশুকে কিছু শেখানো যায় না, কারণ সে কিছু মনে রাখতে পারে না। একটা জড়ভাব তার মধ্যে কাজ করে। রোগী মনে করে তার মুখের উপর মাকড়সার জাল পড়ে আছে। শিশুরা মানসিকভাবে খর্ব, পড়াশোনা একদম মনে রাখতে পারে না, ভুলো মনোসংযোগহীন, দুঃখে ভরা বোকা শিশু, জীবনী শক্তির উদ্যমহীনতা, রোগীর মধ্যে প্রকৃতি আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং অপরিচিত জায়গা, অপরিচিত মানুষ, দাপুটে বন্ধু বান্ধবী সব কিছু এড়িয়ে চলে। অপরিচিত মানুষের কাছে যেতে চায় না। শিশু বা বৃদ্ধ মনে করে সবাই তাকে নিয়ে যে উপহাস করছে, এই ধরনের মানসিকতা। শিশুর মতো বৃদ্ধ ও বৃদ্ধের মতো শিশুদের জন্য সমান উপযোগী। শিশু কেন অপরিচিত লোকের কাছে যেতে চায় না? কোনো মা তার শিশুকে শুধুমাত্র এই সমস্যার জন্য আপনার কাছে আনবে না, এনে বলবে না যে দেখুন না ডাক্তারবাবু, আমার ছেলে অপরিচিত কারুর কাছে যেতে চায় না। অথচ আপনি খুব সহজেই প্রশ্ন করলে তা জানতে পারবেন। আপনি প্রশ্ন করুন, আপনার ছেলে কি সবার কাছে যায়, সবার কোলে ওঠে? দরকার হলে 40 বছরের রোগীর মাকে চেম্বারে ডেকে ছেলের ছোটোবেলা জেনে নিন। জানতে চেয়ে বলুন তো মা, আপনার ছেলে ছোটোবেলায় কেমন ছিল? মায়ের বলা শেষ হলে আপনি প্রশ্ন করুন, ও কি ছোটোবেলায় সবার কোলে যেত? বাড়িতে কেউ দেখা করতে এলে আত্মীয় স্বজন বা অপরিচিত কেউ কি তাদের সঙ্গে কথা বলতো? ব্রাইটার ক্ষেত্রে রোগীর মার উত্তর হবে না, কারু কাছে যেতে চায় না, আমার পিছনে ঘুরতো, বাড়ির কেউ এলে তো কথা নেই, অন্য ঘরে গিয়ে বসে থাকতো, লজ্জায় না ভয়ে কে জানে। ব্যাস, এবারে ব্রাইটার চাবির গোছা ধরুন আপনার হাতে। এদিকে আপনি তো দেখতেই পাচ্ছেন রোগীর গাবলু চেহারা, উচ্চতা কিছুটা হলেও কম, একটু বেঁটে ঘাঁটো হবে, আর ঘাটটা মোটা, ছোট, পেটটা একটু বড়, বোকা ভাবে বসে থাকবে আপনার সামনে। তবে মনে রাখবেন, ব্রাইটা মানেই কিন্তু বেঁটে নয়। লম্বাকৃতি ফসফরাসের মতো চেহারাতেও আপনি ব্রাইটার সন্ধান পেতেই পারেন। ব্রাইটা কার্ভের লক্ষণ পাওয়া যেতে পারে যদি তার মানসিক খর্বতা থাকে, মানসিক দিক দিয়ে খর্ব। ব্রাইটার কথাবার্তা কী হয়? বালকের মতো, বোকা বুদ্ধির বিকাশ হয় না, স্থূল বুদ্ধি, স্মরণশক্তি বিশেষ নেই, কোথাও বের হয় না, ঘরের বাইরে যেতে চায় না, খেলাধুলা করতে চায় না, সবার সঙ্গে মিশতে চায় না। এই ধরনের মানসিকতা কিন্তু ব্রাইটার এর মধ্যে কিন্তু বৈশিষ্ট্য দেখা যায়। হাঁটা চলা, কথা বলা, লেখাপড়া, শিক্ষা দীক্ষা সবইতেই তার কিন্তু ঘাটতি। ওরা লাজুক, আংশিক ভীতু, আড়ালে থাকতে পছন্দ করে, লুকিয়ে থাকতেই নিরাপদ মনে করে। মায়ের আঁচল ধরে আলনার আড়াল করে তাদের কিন্তু তাদের নিরাপদ জায়গা। ব্রাইটাকার তারা আত্মবিশ্বাসের অভাবে ভোগে, তাই সে পরনির্ভরশীল হয়। আর একটি বড় লক্ষণ হলো অপরিণত মন। আমরা জানি অপরিণত মনের ভাব ও
অপরিণত ভাষায় ব্রাইটার ক্ষেত্রে সেটি কিন্তু বাস্তবিক সত্য। ব্রাইটার পুষ্টির অভাব বড় বেশি দেখা যায় দেহ ও মনে উভয় ক্ষেত্রেই। তাকে বা যা শেখানো হয় সবই অল্প পরে ভুলে যায়, সেই সঙ্গে সে বড়ই অলস, অমনোযোগী, হাঁদা ভোঁদা টাইপের, আবার ততটাই ভোঁদা, অলস, কুঁড়ে, দুর্বল, ভীতু, একগুঁয়ে, জেদি, এই ধরনের মানসিকতা। কিছু কিছু ক্ষেত্রে ব্রাইটার শিশুর চেহারা ও গড়নের পার্থক্য ধরা পড়ে। যেমন তারা সে অর্থে তেমন মোটাসোটা হয় না, তবে পেটটা বড় হয়, ত্বক মলিন হয়, তার বিভিন্ন গ্রন্থি প্রকটভাবে ফুলে ওঠে। গ্রন্থি ফোলার হাত থেকে সে রেহাই পায় না। চেহারায় তাকে বেশ বোকা বোকা লাগে। চেহারায় তার বুদ্ধিমত্তার অভাব ধরা পড়ে। দেখে মনে হয় তার মস্তিষ্ক এবং মন শুধুমাত্র যেন শূন্যতায় ভরা। ব্রাইটার শিশুরা কিন্তু বেশ লাজুক, মিশুকে হয়, অথচ মিশুকে হয়। মায়ের পিছনে পিছনে লুকিয়ে পড়া ব্রাইটার শিশু অবাক বিস্ময়ে লুকিয়ে লুকিয়ে, ভুরু কুঁচকে, আপনার দিকে তাকিয়ে আপনার গতিবিধি লক্ষ্য করবে। আপনি যদি ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলেন তাহলে কী হবে, তার কাছে যান বা কাছে নেন, তাহলে কী হয়, সে কিন্তু আপনার কাছে চলে আসবে, কোনো আপত্তি কিন্তু করবে না। অন্যদিকে ন্যাটামিও, ট্যারান্টুলা, আর্নিকা, হিপারের শিশুরা আপনি তার দিকে গেলে সে খপ করে জ্বলে উঠবে, রেগে যাবে আপনাকে, কিন্তু তারা কোনো অবস্থাতেই ছুঁতে দেবে না। অথচ ব্রাইটা কার্ভের শিশু আপনার কাছে কিন্তু চলে আসবে। যাই হোক, ব্রাইটার আরও কিছু সংক্ষিপ্ত লক্ষণ আলোচনা করে শেষ করব। ধাতুগত গণ্ডমালা দোষ, টনসিলের বাড়া অবস্থা, কোনো রকম ঠান্ডা সহ্য করতে পারে না। রোগী বাম পাশ চেপে শুতে পারে না। ব্রাইটা মানেই যেন বাহুত্রে। ব্রাইটার ক্ষেত্রে শিশুদের পেট মোটা হয়, শরীর শুকিয়ে যায়, মহিলাদের স্তন শুকিয়ে যায়, বৃদ্ধরা মোটা হতে থাকে, মাত্র একদিন স্থায়ী হয় ঋতুস্রাব, পায়ের তলায় দুর্গন্ধ হয়, শারীরিক ও মানসিকভাবে খুব দুর্বল শিশু, তরল পদার্থ ছাড়া কিছুই খেতে চায় না, তার মুখমণ্ডলে মাকড়সার ফাঁদ রয়েছে এরকম অনুভূতি, টাক পড়া, শিশুদের ছোটোবেলায় বুদ্ধির বিকাশ হয় না, শরীরের যেখানে সেখানে চর্বি এবং অর্বুদ, ফ্যাটি টিউমার এগুলো থাকে, খর্ব, অলস, কুঁড়ে, দুর্বল, ভীতু, একগুঁয়ে এবং জেদি, পরনির্ভরশীলতা, ভীরুতা এবং লজ্জাশীলতা ব্রাইটা কার্ভের মধ্যে আমরা দেখতে পাই। ধন্যবাদ।